আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় মাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে যে শাবান মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন, আকা মাহিনা, প্রিয় নবীর মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস। আর এই মাস বরকতওয়ালা মাস, এই মাস দরুদ শরীফ পাঠকারীর মাস। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে কিভাবে যাওয়া যায়? নবীর সুপারিশ ছাড়া উম্মতের কি বেহাল অবস্থা হবে? নবীর সুপারিশ ছাড়া কিছু কল্পনাই করা যায় না। তো নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ শরীফ পাঠ করার নিয়ত করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাবান মাস আসলে ইবাদতের কথা মনে পড়ে, রমজানের প্রস্তুতি। অনেকে ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছে, ব্যবসা বৃদ্ধি করছে যে রমজানে মাল কামাবে, টাকা ইনকাম করবে। আর হ্যাঁ, অনেকে ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল, বুজুর্গানে দিনের আদর্শ ছিল, যখন শাবান মাস আসতো তারা সমস্ত কাজ কর্ম থেকে বিরতি নিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যেতেন, যাকাত আদায় করে নিতেন। তো আমাদের বেলায় সব কিছু ব্যতিক্রম। তো আসুন আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা শবে বারাত সম্পর্কে। শবে বারাত একটা বিশেষ আমল, যেটা যুগ যুগ ধরে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহরি হায়াতের মধ্য থেকে শুরু করে আজ অবধি মুসলমান আশিকানে রাসূলগণ মুক্তি পাওয়ার জন্য, বারাত পাওয়ার জন্য, ক্ষমা লাভের জন্য এই রাতকে বিশেষ মর্যাদার সহিত পালন করে থাকে। কিন্তু আফসোসের বিষয়, অনেকে লাইলাতুল বারাত, শবে বারাত, এই পবিত্র রজনীকে না বোঝার কারণে ইবাদত থেকে গাফিল হয়ে যায়, যে ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। আবার অনেকে দেখা যায় অনেক জায়গার মধ্যে মসজিদের মধ্যে তালা ঝুলন্ত থাকে। আফসোসের বিষয়, যে রাত রুকু এবং সিজদা করার মধ্যে কাটানোর জন্য বলা হয়েছে, সেখানে মানুষ কিভাবে ঘুমাতে পারে? আর এই রাতে তো অনেক বিশেষত্ব। আসুন আজকে আমরা সেই ব্যাপারে শ্রবণ করি এবং আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইলাতুল বারাত উদযাপন করি, ইবাদতের মধ্যে কাটানোর জন্য চেষ্টা করি। শবে বারাত শব্দটা কোথায় থেকে আসছে? ফার্সি ভাষায় শব্দটির অর্থ রাত বা রজনী। বারাত শব্দটি আরবি থেকে গৃহীত, বাংলায় বরাত। শব্দটি ভাগ্য, সৌভাগ্য অর্থে ব্যবহৃত হলেও আরবিতে এই শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। আরবিতে বারআত শব্দটির অর্থ বিমুক্তি, সম্পর্ক ছিন্নতা, মুক্ত হওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া ইত্যাদি। ফার্সি শবে বারাত, আরবি লাইলাতুল বারআত বা বিমুক্তির রজনী। বলাতে আরবি অষ্টম মাস, অর্থাৎ আরবিতে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, অষ্টম মাস এর 15 তারিখে এই রজনীকে বোঝানো হয়েছে, যেটা শবে বারাত বলা হয়। পবিত্র কোরআন ও হাদিসে লাইলাতুল বারাত পরিভাষাটি ব্যবহার হয়নি। আপনার মনে কাছে ব্যবহার হয়েছে, ব্যবহার কিন্তু হয়নি। সাহাবী তাবিগণের যুগেও এই পরিভাষাটি ব্যবহার পরিলক্ষিত হয় না। এই রাতটিকে হাদিস শরীফে বা মধ্য শাবানের রজনী বলা হয়েছে। সাহাবী তাবিগণের যুগে অনেক পরে এই রাতটিকে লাইলাতুল বারাত বা বিমুক্তির রজনী বলে আখ্যায়িত করার প্রচলন দেখা যায়। আচ্ছা, অনেক বছর পরে নামকরণটা হয়তো লাইলাতুল বারাত, বিমুক্তির রজনী, অর্থাৎ মুক্তি পাওয়ার রাত, যদিও বা লাগানো হয়েছে। তো একটা জিনিস খেয়াল করুন, হাদিসে পাকের কিন্তু এই রাতটি আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবানের মধ্য রজনী। আসলে মধ্য শাবানের রজনী কোনটা হতে পারে? প্রথম তারিখ থেকে আপনি আরবি 30 তারিখ, তাহলে 15 তারিখ মধ্য রজনী কেউ আছে, যেটা আমরা লাইলাতুল বারাত বলে ওটাই চলে আসে। তাহলে লাইলাতুল বারাতকে, শবে বারাতকে অমান্য করা, লাইলাতুল বারাতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন অনেকের হয়তো বোঝার সহজের জন্য আমি আপনাদেরকে বলবো, কোরআনে পাকের মধ্যে
নামাজ কোথায় রয়েছে? কোরআনে পাকে সালাত রয়েছে, ওয়া আকিমুস সালাতা। তাহলে আমরা যেটা নামাজ বলি কোরআনে সেটা কিন্তু সালাত। আমরা রোজা বলি কিন্তু সেটা হচ্ছে সাওম বা সিয়াম। আমরা খুদা তাআলা বলি যেটা হচ্ছে আল্লাহ তাআলা। আমরা ফিরিস্তা বলি যেটা কিতাবের ভাষায় মালাইক। আমরা বেহেশত বলি জান্নাত। দোজক বলি যেটা হচ্ছে জাহান্নাম। যেটা আমরা পাইগাম্বর বলি, আল্লাহ তাআলা যারা পাইগাম নিয়ে এসেছে পাইগাম্বর, এটা হচ্ছে নবী। আসমানি কিতাব বলি, আমরা জায়নামাজ বলি কিন্তু সেটা হচ্ছে মুসাল্লা। আমরা পাগড়ি বলি কিন্তু কিতাবের ভাষায় ইমামা। এভাবে অনেক ব্যবহৃত শব্দ সময়ের প্রেক্ষিতে, সময়ের বিবর্তনে পরিবর্তন এসেছে, কিন্তু জিনিস একটাই। আমরা বলি চেয়ার, এটা কিন্তু বাংলা ভাষাতে এটা চেয়ার না, এটা হচ্ছে কেদারা। তো চেয়ার বললে, কেদারা বললে কয়জনে চিনবে, কিন্তু চেয়ার বললে সবাই চিনে, কিন্তু সেটা বিদেশি শব্দ, আমাদের দেশে সেটা প্রচলন হয়ে গিয়েছে। তো কিতাবের মধ্যে লাইলাতুল বারাত, মুক্তি পাবার রাত, বিমুক্তির রজনী যেটা বলি, সেটা কিন্তু মধ্য শাবানের রাত, শাবানের মধ্যবর্তী রাত। পুরো শাবান মাসের মধ্যবর্তী শাবানের রাত হচ্ছে 15 তারিখ, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, যেটা আমরা লাইলাতুল বারাত বলি। তাহলে লাইলাতুল বারাতকে অমান্য করার কোনো সুযোগ নেই। প্রশ্ন আসতে পারে, এই রাতে সহি হাদিসে পাক দ্বারা কি প্রমাণিত রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। শাবানের 15 তারিখ ফজিলতের বিষয়ে কিন্তু অনেক হাদিসে পাকের মধ্যে রয়েছে, অনেক হাদিসে পাকের মধ্যে যেগুলো বিশুদ্ধ মতামত, আমি আপনাদেরকে সেগুলো পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে 1144 নং হাদিসে পাক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। তাহলে একটা জিনিস খেয়াল করুন, হাদিস পাকের মধ্যে কি আসছে? মহান আল্লাহ তাআলা মধ্য শাবানের রাতে। তো মধ্য শাবান যে কথা, 14 তারিখ দিবাগত রাত যেটাকে আমরা পালন করি, সেটাকে আমরা যদি বা নামকরণ শবে বারাত পরবর্তীতে হয়েছে, নামকরণটা যে সব মুক্তি পাওয়ার রাত বলে আখ্যায়িত হয়েছে, কিন্তু ওই মধ্য শাবানের রাতই হচ্ছে লাইলাতুল বারাত, যেটার ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? তার সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। এরপর ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ এর মধ্যে কি আসছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মহান আল্লাহ পাক মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বারাতের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, তার সকল বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু হত্যাকারী ও বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করবেন না। তাহলে যারা হত্যাকাণ্ড করে, মানুষকে সন্ত্রাসী কার্যকলাপ করে, মানুষকে মেরে ফেলে হত্যাকাণ্ড চালায়, যারা বিদ্বেষ পোষণ করে একে অপরের মধ্যে, তাদের কিন্তু আল্লাহ ক্ষমা করে না। সেজন্য লাইলাতুল বারাত আসার আগে আমাদের উচিত একে অপর থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মহান আল্লাহ পাক মধ্য শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। এরপর আসুন তাবরানির মধ্যে, কিতাবে তাবরানির মধ্যে কি আসছে যে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, অতঃপর মুমিনদেরকে মার্জনা করে দেন, ক্ষমা করে দেন, আর কাফির, হিংসা, বিদ্বেষ পোষণকারী এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেন যে পর্যন্ত না ফিরে আসে, অর্থাৎ তারা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। তাহলে বুঝতে পারি আপনার হাদিসে পাকের আলোকে কিন্তু শবে বারাত কিন্তু রয়েছে। অনেক কিন্তু শবে বারাতের নির্দিষ্ট করে ইবাদত করা এগুলো বুঝে পায় না। আমাদের উচিত আমরা ইবাদত করব, কারণ নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা এসেছে যে আমি নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে শাবানের রাতে কবর জিয়ারত করাটা কিন্তু উত্তম আমল রয়েছে। তাহলে একটা কিন্তু নেকির কাজ, কবর জিয়ারত করা সুন্নাত রয়েছে। এরপর শবে বারাত যেটাকে আমরা বলি, সেটাকে অধিকতর নফল ইবাদতকারী, যেমন কিতাবের মধ্যে রয়েছে মধ্য শাবানের রাতকে যাতে আমরা রুকু এবং সিজদার মাধ্যমে অতিবাহিত করি। আচ্ছা, রুকু এবং সিজদার মধ্যে যদি অতিবাহিত করতে হয় তাহলে নামাজ অবশ্যই আদায় করতে হবে। তাহলে আমরা যদি বলি যে নির্দিষ্ট করে নামাজ, আরে
আল্লাহ তাআলা মধ্য শাবান, তাহলে মধ্য শাবান একটা নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে যেটাকে বলা হচ্ছে ক্ষমা পাওয়ার রাত, মুক্তি পাওয়ার রাত, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে তাজাল্লি বর্ষণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্ষমা প্রার্থনা করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কারা রিজিক তালাশ করো, তোমাদেরকে রিজিক দেওয়া হবে। কারা রহমত পাওয়ার জন্য আশা নিয়ে আছো, তোমাদেরকে রহমত দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য, মাগফিরাত করার জন্য আল্লাহ পাক প্রথম আসমানে তাজাল্লি দান করবেন। তাহলে বান্দা কিভাবে ঘুমিয়ে থাকে? তা আসুন আমরা নিয়ত করি, আমি নিজে, আপনি, আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ত করায় আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা লাইলাতুল বারাত আমরা ইবাদতের মাধ্যমে, আমরা ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করবো এবং দিনের বেলায় রোজা রাখবো। নফল রোজা রাখলে সওয়াব আছে, কিন্তু না রাখলে গুনাহ নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা কি নতুন করে লাইলাতুল বারাতের রাতে কি আমরা ইবাদত করি? আগেরকার যারা বুজুর্গানে দিন তারা কি করেছিল? হ্যাঁ, অবশ্যই করেছিল এবং সেটা বরকতওয়ালা। শবে বারাতের তো অনেক আমল সম্পর্কে মাদিনী চ্যানেলে আপনারা শুনেন আজকে। কারণ যে জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সেটা নিয়ামত আপনি জানবেন না, যেটা কোনটা রহমত কোনটা গজব আপনি পার্থক্য করতে পারবেন না। তো আপনি কিভাবে সামনে অগ্রসর হবেন? যে জিনিসটা নিয়ামত আপনি জানবেন, সে কিন্তু সেটা করার ব্যাপারে আপনার কিন্তু উৎসাহ আসবে, করার জন্য উৎসাহ উদ্দীপনা লাগবে, আপনি নিজেও করবেন, অপরকেও করাবেন, ইজিভাবে চলে আসবে। আসুন আমরা কিছু মনীষীদের, কিছু বুজুর্গানে দিনদের শ্রবণ করি। যেমন ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক বিন আব্বাস আল ফাকিহি আল মাক্কি, যিনি ইন্তেকাল করেন 275 হিজরি, অনেক আগে। তার বিখ্যাত কিতাব আকবর মক্কা, মধ্য শাবানের রাতের, শবে বারাতের ফজিলতের কারণে মক্কাবাসীদের আমলে বিবরণ অধ্যায় ইনি বলেন, মধ্য শাবানের রাতে মক্কার অধিবাসী সাধারণ নরনারীগণ মসজিদে হারাম শরীফে গমন করতেন, নামাজ পড়তেন, তাওয়াফ করতেন, ভোর পর্যন্ত রাত্রি যাপন করতেন এবং কোরআন শরীফ পড়তেন, খতম করতেন। তাদের মধ্যে কেউ কেউ রাতে 100 রাকাত নামাজ পড়তেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেন এবং 10 বার করে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেন। তাদের মধ্যে যারা রোগী থাকতেন তারা রোগ থেকে মুক্তি ও বরকত লাভের আশায় জমজমের পানি পান করাতেন এবং তা দ্বারা গোসল করতেন। তাহলে বোঝা যায় ইমাম আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক বিন আব্বাস আল ফাকিহি আল মাক্কি, যিনি 275 হিজরির ইন্তেকাল, তাহলে কবে আগে? তিনি বলতেছেন মসজিদে হারামের মধ্যে তখনকার নরনারীগণ প্রবেশ করতেন এবং কোরআনে পাকের তেলাওয়াত করতেন, রাত্রি যাপন করতেন। তাহলে নির্দিষ্ট তারিখ লাইলাতুল বারাতে তাদের আমল ছিল, তারা অবশ্যই করতেন। তা আমরা কেন করব না? আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা যাতে ঘুমিয়ে না পড়ি, আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মুক্তির জন্য এমন এমন স্পেশাল দিন, এমন এমন স্পেশাল রাত দান করেছেন, যে একটা রাত ইবাদত করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিল। তাহলে সেটা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমেই পেয়েছি। তাহলে কেন আমরা সেটা ছেড়ে দিব? সেটা ছেড়ে দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা আমলটা করতে পারি, যদি শুধু 100 রাকাত কেন, আপনি 1000 রাকাত নফল নামাজ পড়েন, না পারলে কমসে কম আপনি 12 রাকাত পড়েন, তাও না পারলে 2 রাকাত নফল নামাজ আদায় করেন, মসজিদে গিয়ে কোরআনে পাকের তেলাওয়াত, জিকির আজকার, ইসলামী উন্নয়ন ঘরের মধ্যে আদায় করেন। মদিনা মদিনা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইমাম বাইহাকি, সুবহানাল্লাহ, ইনি কি বলেন? ইমাম বাইহাকি সুনানুল কুবরা কিতাবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এর উক্তি বিবৃতি এভাবে বর্ণনা করেছেন যে ইমাম শাফি বলেছেন, আমাদের নিকট এ বাণী পৌঁছেছে, 5টি রাতের দোয়া নিশ্চিত কবুল। নাম্বার 1, জুমার রাত, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত, রজব মাসের প্রথম রাত এবং মধ্য শাবানের রাত। মধ্য শাবান বলতে কি? শবে বারাত। তা আসুন আমরা নিয়ত করি, যে রাতে আল্লাহ পাক তার বান্দার ফরিয়াদ কবুল করেন, প্রার্থনা কবুল করেন, দোয়া কবুল করেন, তাহলে সে বান্দা, যে বান্দা আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করবেন, আমরা দয়া না নিয়ে কি আমরা ঘুমিয়ে যাব? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, উৎসাহিত করছি, এই রাতে আমরা ইবাদত বন্দেগী, এলমে দ্বীন অর্জন করা, সুন্নত পড়া, বয়ান শ্রবণ করা, এরপর কবরস্থানে জিয়ারত করা, এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকবো। আতশবাজি, হই হুল্লা করা, এগুলো কিন্তু দ্বীন ইসলাম অ্যাকসেপ্ট করে না। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধর্মীদের রীতিনীতিকে যদি আমরা, কালচারকে যদি গ্রহণ করি, সেটা শরীয়ত পক্ষ থেকে সেটা বিধিনিষেধ রয়েছে, সেটা মানা যাবে না। যেমন
অনেক সময় দেখেন ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর মুসলমানদের, কিন্তু সেটাই কেন্দ্র করে গান বাজনা করা, হই হুল্লা করা, কিন্তু শরীয়ত অনুমতি দেয় নাই। লাইলাতুল বারাতকে কেন্দ্র করে কেউ যদি আতশবাজি ফুটায় সারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। আল্লাহ পাক তাদের বোঝার তৌফিক দান করুন। শাইখুল ইসলাম ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি তার কিতাবুল এ বলেন, আমাদের নিকট এই বাণী পৌঁছেছে যে 5টি রাতে দোয়া নিশ্চিত কবুল, জুমার রাত, ঈদ উল আজহার রাত, ঈদ উল ফিতরের রাত, রজবের প্রথম রাত আর মধ্য শাবানের রাত, যেটা লাইলাতুল বারাত। ইমাম শাফি বলেন, ইব্রাহিম ইবনে মুহাম্মদ এই সংবাদ দিয়েছেন যে তিনি দেখেছেন মদিনা তৈয়বার শায়েখগণ মসজিদে নববীতে 2 ঈদের রাতে জামাত হয়ে আল্লাহ পাকের জিকির ইবাদতে মশগুল হতেন, দীর্ঘ রাত কেটে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সম্মিলিতভাবে জিকির করা সেটা অবশ্যই জায়েজ রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি বুজুর্গ, তিনি ছিলেন সিরিয়াবাসীদের ইমাম। তিনিও সিরিয়ার অন্যান্য তাবিগণ যেমন খালিদ ইবনে মাদান, মাখুল যারা ছিলেন তারা প্রমুখগণ মধ্য শাবানের রাত উদযাপন করতেন, অর্থাৎ ইবাদত করতেন। তার যারা অন্যান্যরাও সুন্দর ও মর্জিত পোশাক পরিধান করে গর্বভরে অর্থাৎ গর্ব সহকারে মসজিদে রাত্রি জাগরণ করতেন। তাদের মধ্যে হাদিস শাস্ত্র যারা রয়েছে, সুপণ্ডিত রয়েছে, ইমামুল জলিল ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহি ইনিও আছেন। আর তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইলমে হাদিসের শিক্ষক। বাসরার অধিবাসীদের একদল বান্দাও এর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত বড় বড় আল্লাহ ওয়ালাগণ শাবান মাসে মধ্য শাবানের রাতে লাইলাতুল বারাতে ওই নির্দিষ্ট রাতে আল্লাহ পাকের ইবাদত, জিকির আজকার, দরুদ শরীফ এর মধ্যে মগ্ন থাকতেন। তাহলে শাবান মাসে আমরা কি কি করতে পারি? আমরা বেশি পরিমাণে জিকির আজকার করতে পারি, বেশি পরিমাণে নফল নামাজ আদায় করতে পারি, কুরআনে পাকের তেলাওয়াত করতে পারি, বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করতে পারি। আর যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন, সেই নবীর মাসে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতে পারি। অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর এই পবিত্র রাত আমরা কি রোজা রাখবো না? অবশ্যই রাখবো। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শাবান থেকে নিজের এত বেশি রোজা রাখতেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অন্য কোনো মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি এত বেশি রোজা রাখতে, যে রোজা রাখতেন এবং সেটা রমজানুল মুবারকের রমজানের রোজার সাথে মিলিয়ে নিতেন, মানে কতই বেশি রোজা রাখতেন। তাহলে লাইলাতুল বারাতের রাত, ক্ষমা পাওয়ার রাত, মুক্তি পাওয়ার রাত আমরা কেন রাখবো না? একটা জিনিস খেয়াল করবেন, এই মুক্তি পাওয়ার রাতে আমরা যদি চাই ফাতিহানির ব্যবস্থা করতে পারেন। আপনার ঘরে আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন বিভিন্ন আইটেমে আপনি খাবার পাকিয়ে সেটা গরিবদেরকে, অসহায়দেরকে খাওয়াতে পারেন, প্রতিবেশীকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন, কবরস্থান জিয়ারত করতে পারেন। মোট কথা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে এই রাতটা কাটানো চাই। আল্লাহ পাক আমাদেরকে উৎসাহ উদ্দীপনার সাথে আল্লাহ পাকের দরবারে ক্ষমা পাওয়ার জন্য এই রাতকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।